টুকরো স্বর্ণ আমার গৌরীর সম্মুখে তুলে ধরলেন। তুলে ধরে বৈষ্ণব কবিলীলার এক প্রান্তে দাঁড়িয়ে ওই গৌর সোনাকে দর্শন করছে, আর ওই এক টুকরো স্বর্ণের দিকে তাকাচ্ছে। দেখছে এটাও সোনা আর এটাও সোনা। এটা হলো গৌর সোনা আর এইটা হলো জাগতিক জগতের সোনা। ওই জাগতিক জগতের সোনার সনে আমার গৌর সঙ্গে তুলনা দিলেন, তাতে কি হলো? হলো না। কেন? এই জাগতিক জগতের সোনা সোহাগা মিশ্রিত করে অনলে তাবে দিলে সোনা গলে যায়। গলে যায় না বাবা, কিন্তু আমার গৌর সোনাও গলে। কেমন করে? কোন অনুরাগী বৈষ্ণব ভক্ত তার অনুরাগের ঘরে বসে যদি গুরু কৃপা বলে অনুরাগের তাবি দিতে পারে, অনুরাগের তাবে দিতে পারে, আমার দয়ালের মুর্শিদের করুণা কৃপা হয়ে যায়, হয়ে যায়। আমার গৌর সোনা গলে যায়। কেমন করি? কোন বৈষ্ণব অনুরাগের ঘরে বসে যদি গুরু মূর্তি অঙ্কিত করে যদি একবার অনুরাগের ঘরে বসে ওই গরু সোনাকে যদি তাব দিতে পারে, আমার গৌর সোনাও গলে। গলে যেয়ে কি হয়? সেই ভক্ত কি করে জানো মা? যদি গৌরের কৃপা হয়ে যায় সে তো ঘরে রইতে পারে না। সে কি করে জানো? সে নদীয়ার পথে পথে ঘুরে ঘুরে হরে কৃষ্ণ। প্রীতির মূরতি, ভালোবাসার মূরতি কে? আমার গৌর হরি। প্রীতির মূরতি, ভালোবাসার মূরতি, ওই সন প্রতি অঙ্গবন্ধ। ওমা, কাকে ভালোবেসেছেন জীবনে আর কাকে ভালোবাসার কথা ছিল? প্রীতির মূরতি। প্রীতি হলো ভালোবাসা, প্রীতির মূরতি আমার গৌর হরি। ভালোবাসতে বলেছে আমার গৌরকে। কিন্তু আমরা কাকে ভালোবেসেছি মা? ভালোবাসলাম আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, জ্ঞাতি গোষ্ঠী, আমরা সবাইকে ভালোবাসলাম। এই ভালোবাসা ভালোবাসা নয়। যদি ভালোবাসতেই হয় তুমি গৌরীর সনে ভালোবাসা করে নাও, দেখবে তোমার ভালোবাসা চিরস্থায়ী। সেই ভালোবাসা নষ্ট হবে না। আর যদি বন্ধু বান্ধবকে ভালোবাসো
সেই ভালোবাসা ক্ষণপ্রভা। সেই ভালোবাসা ভালোবাসা নয়, প্রীতির মূরতি, আমার ভালোবাসার মূরতি গৌর সোনা। পি নয়নে নয়নে বান বরিশনে, তাতে জন্মে পি বিদায় হৃদয় আলাপনে, বদনে বদনে কৃষ্ণ কথা গৌর কথা আলাপনে, তাহাতে জন্মে আর হৃদয়ে হৃদয়ে প্রেমালিঙ্গনে, তাহাতে জন্মে তিন অক্ষরে হইল প্রীতি। এই প্রীতি যদি গুরু কৃপা নিয়ে তোমার গৌরের শরণে দেওয়া যায়, সেই ভালোবাসা নষ্ট হয় না। এই মাটি হলো আমার সর্বস্ব ধন। হে বৈষ্ণবগণ, দাপরের শেষ ভাগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রভু আমি তোদেরকে নদিয়ায় রেখে আমি বৃন্দাবন প্রাপ্তি হব না, সকলকে নিয়ে আমি বৃন্দাবন গমন করব। সেদিন হাল ছেড়ে বেহাল হয়ে, করুয়াধারী হয়ে, মস্তক মণ্ডিত করে গেরুয়া বসন পরে, কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে গোলক হতে এই ফুলকে চলে আসলেন আমার নারায়ণ। কাঙ্গাল সেজে প্রতিশ্রুতি দিলেন জীবকে, হে জীব তোমরা যদি ভালোভাবে ডাকার মতো ডাকতে পারো, আমি নিশ্চয়ই দেখা দেব। নারদ মুনি বলেছিলেন, প্রভু বিনার সুরে নাম করি তোমার সঙ্গে সদাই সর্বদা, কিন্তু তুমি যে কোথায় থাকো তোমার লীলা বুঝতে পারি না, বোঝাও যায় না, বোঝানো যায় না। প্রভু বলেছিলেন, নারদ আমি কোথায় থাকি জানো? আমি বৈকুণ্ঠেও বাস করি না, যোগী হৃদয়েও বাস করি না। শোনো, নাহং তিষ্ঠা আমি বৈকুণ্ঠে যোগী নাং হৃদয় নচ্ছ, মদ বক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, আমি কোথায় থাকি নারদ? আমি বৈকুণ্ঠে বাস করি না, আমি যোগীর হৃদয়ে বাস করি না। যে ভক্ত গৌর বলে কাঁদে, গৌর বলে ভাবে, যে ভক্ত দিবানিশি অষ্টকালীন গৌর বলে আঞ্জানে না, সদাই কেঁদে বেড়ায়, আমি কোথায় গেলে তোমার দেখা পাবো? সেই ভক্তের হৃদয়ে আমি স্থান করে বাসা করে থাকি। যে ভক্ত ডাকে অরণ্যে বসিয়া, তার খাদ্য যোগাই আমি মাথাতে করিয়া। আরে জানো আমি কোথায় থাকি? যে ভক্ত গৌর বলে কাঁদে, সেই ভক্তের চরণ ধোলায় আমি। চরণ ধুলায় আমি গরি